একসময় যাকে সবাই পাগল বলেছিল, আজ তার সেই পাগলামি দেখেই একই পথে ঝুঁকছে সবাই। অদম্য এই তরুণের নাম আব্দুল্লাহ আল মামুন, যিনি 22 বছর বয়সী একজন কলেজ ছাত্র। টাঙ্গাইলের ঘাটাইলের শোলাকুড়া গ্রামে লালমাটিতে বিদেশি ফল স্ট্রবেরি চাষ করে তিনি রীতিমতো বাজিমাত করেছেন। শুরুতে পরিবার বাধা দিলেও এখন তিনি পুরো এলাকাবাসীর জন্য এক অনন্য অনুপ্রেরণা। শুরুর দিকে আমার এলাকার মানুষ, আমাদের ফ্যামিলিটা আসলে এডুকেটেড ফ্যামিলি, সেই ক্ষেত্রে এইদিকে কৃষির দিকে আসাটা সবাই হাস্যকর মনে করছিল, আমাকে পাগলও বলছে প্রথমে। আব্বারও অনেক মন খারাপ হয়েছিল। পরবর্তীতে যখন এই ফসল থেকে ভালো ফলন পাইলাম, তারপরে যখন ভালো একটা মুনাফা অর্জন করতে পারলাম, তখন আমার আব্বা আমাকে ব্যাপকভাবে সহযোগিতা করতেছে। আমার ছেলে এটা যে সঙ্গে করতে চাইলো, আমি বহুত টাকার কথা শোনাইছি, আমি লাভ করছি যে এটা করলে লাভবান হবো। আমার ছেলে বলছে বহুত লাভবান হবো, তাহলে এটা টাকা দাও, আমি করব। পরে আমি টাকা দিচ্ছি, এটা করছে, তাতে ইনশাল্লাহ খুব লাভবান হয়েছে। 2022 সালে মাত্র 100টি চারা দিয়ে পরীক্ষামূলকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেন মামুন। বর্তমানে 2 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে এই ফলের আবাদ করেছেন তিনি। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর প্রতিটি গাছ থেকে প্রায় আধা কেজি করে ফলন পাওয়া যাচ্ছে। ক্ষেত থেকে পাইকারি 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এসব লাল টকটকে স্ট্রবেরি। সব খরচ বাদে এক মৌসুমেই 10 লাখ টাকা আয়ের আশা করেছেন তিনি। আমি স্ট্রবেরি চাষ শুরু করি 2022 সালে পরীক্ষামূলকভাবে। পরবর্তীতে অল্প পরিসরে বাণিজ্যিক আকারে করি, তারপর ব্যাপক পরিসরে করি। এবছর তার থেকেও বেশি পরিমাণে করেছি। প্রথম দিকে হালকা একটু খরচ হলেও আপনি এই গাছ লাগানোর স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। 70 থেকে 75 দিন পর থেকে ফল পাওয়া শুরু করবেন, এবং সেই হিসাবে আমি প্রত্যেক দিন ফল তুলতে পারছি 40 থেকে 50 কেজি গড়। আর আমি প্রত্যেক দিন 20 থেকে 25 হাজার টাকার মতো ফল বিক্রি করতেছি। নিজে নিজে আস্তে 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 দেখেছে। গত 2 বছর আগে হয়তো অল্প জায়গা করছিল, এবছর 3 থেকে 4 বিঘা জমি হবে করছে। আশা করি যে অনেক লাভবান হবে আব্দুল্লাহ। মামুনের এমন অভাবনীয় সাফল্য দেখে এলাকার অনেক চাষি এখন স্ট্রবেরি চাষে আগ্রহী হয়ে উঠছেন। টাঙ্গাইলের এই লাল মাটি বিদেশি ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী বলে ইতিমধ্যেই প্রমাণিত। কৃষি উদ্যোক্তাদের মতে সরকারি সহায়তা পেলে রপ্তানিযোগ্য মানদণ্ডে স্ট্রবেরির উৎপাদন করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। আমি প্রসেসিং শুরু করে ফল আসা পর্যন্ত একটা গাছে আপনার খরচ হবে 45 থেকে 50 টাকার মতো। শুরু থেকে শেষ পর্যন্ত একটা গাছে 400 থেকে 500 গ্রাম ফল এভারেজ সে তুলতে পারবে। সেই অনুযায়ী 400 গ্রাম ফলের দাম হচ্ছে বর্তমানে 250 টাকার মতো। আমাদের অঞ্চলে এটা চাষ হয়, আমি এটা বিশ্বাস করতাম না। আমি স্ট্রবেরি চাষে আগ্রহী হলাম। এটা শর্ট টাইমের একটা ফসল, 3 মাসের মাধ্যমে এটা রেজাল্ট আসে, আর এটার দামও ব্যাপক। আমি এতদিন ইউটিউবে দেখতাম স্ট্রবেরি চাষ হয় বিদেশে, আসলে যে বাংলাদেশে এই ফল হয় আমি বিশ্বাস করতাম না। তো এখানে করার পর আমি দেখলাম ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। এই চাষ ইনশাল্লাহ আমিও চাষ করব। আমার বয়স যে 70 বছর, এই ফলটা আমি কোনো জায়গায় দেখি নাই, এনেই দেখতে আছি আজকে 2 বছর ধরে। শুরুতে কৃষি অফিসের সহযোগিতা না পাওয়ায় কিছুটা অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। কৃষকদের সব ধরনের সহায়তা দিতে তারা সব সময় প্রস্তুত। নতুন করে যারা স্ট্রবেরি চাষে এগিয়ে আসবেন তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদানের সুস্পষ্ট আশ্বাস দিয়েছেন ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান। স্ট্রবেরি চাষ করে উনি বেশ লাভবান হচ্ছেন, এবং ওনার স্ট্রবেরি জমি দেখতে আশেপাশে উদ্যোক্তা ভিড় করছেন। যদি এরকম উদ্যোক্তা আরো স্ট্রবেরি চাষ করতে হয়, আমাদের কৃষি বিভাগ সার্বিকভাবে তাদের পরামর্শ প্রদান করে এবং দেখভাল করে সার্বিক তাদের পাশে থাকে।